আসসালামু আলাইকুম। রিসেন্টলি ইউএসএ ফরেন ব্যাচেলর স্টুডেন্টদের জন্য একটা রুলস সাইন করছে। যেখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হইছে, যেকোনো ইউনিভার্সিটির জন্য আ তাদের ডোমেস্টিক স্টুডেন্টের 15% মানে 15% আ ফরেন স্টুডেন্ট তারা নিতে পারবে এবং ওই 15% এর মধ্যে একটা স্পেসিফিক কান্ট্রি থেকে 5% এর বেশি স্টুডেন্ট নেয়া যাবে না। সো তার মানে হইতেছে যদি কোনো ইউনিভার্সিটির ডোমেস্টিক স্টুডেন্ট মানে আমেরিকার স্টুডেন্ট, আমেরিকার নাগরিক আ ১০০ জন এনরোল থাকে মানে ১০০ জন ভর্তি হয়। তাহলে ওই ইউনিভার্সিটিটা ১৫ জন ফরেন স্টুডেন্ট এনরোল করাতে পারবে এবং সেই ১৫ জনের মধ্যে আবার 5% মানে ৫ জনের বেশি সেম কান্ট্রি থেকে হইতে পারবে না। আইদার সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, চায়না হোক। সো এই রুলসটা এখন হচ্ছে যারা ব্যাচেলরে এপ্লাই করতে চাইতেছে ইউএসএ তাদের জন্য অ্যাডমিশন পাওয়া অনেক, অনেক বেশি টাফ হয়ে যাবে। স্যাট ছাড়া ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন মানে পাওয়া এখন সম্ভবই হবে না এবং বেশিরভাগ প্রবলেমে পড়বে হচ্ছে চাইনিজ এবং ইন্ডিয়ান স্টুডেন্টরা কারণ এদের জনসংখ্যা পপুলেশন অনেক বেশি। তবে অনেকে অ্যাডমিশন পাবেন বাট মানে ভালো লোকেশন এবং ভালো র‍্যাংকড ইউনিভার্সিটি এইখানে প্রতিযোগিতা অনেক বেশি বাড়বে কারণ আগে এরকম কোনো রুলস ছিল না। ওরা ১০০, ২০০, ৩০০ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতেছে এনরোল করায় দিত। কোনো সমস্যা নাই আপনার যদি ভালো একটা স্কোর থাকতো আইএলটিএস স্কোর এবং একাডেমিক রেজাল্ট, আপনি খুব টপ ইউনিভার্সিটিতেই হইতেছে চান্স পাইতেন। সেটা লাইক উইদাউট স্কলারশিপ। বাট এখন এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ দেখেন মানে ভালো ইউনিভার্সিটি যেগুলো একটু ধরেন মেইন শহরের দিকে, ইউনিভার্সিটিগুলো বেশিরভাগ একটু রুরাল এরিয়াতে হয়। কারণ এরিয়া অনেক বড় থাকে। সিটি এলাকায় এত বড় এরিয়া কভার করা সম্ভব হয় না। সো তখন কি হবে আপনি আসলেও এখানে জব ম্যানেজ করা খুব বেশি কঠিন হয়ে যাবে, সারভাইভ করা কঠিন হয়ে যাবে। কারণ আপনি একটু সাইডে যেয়ে থাকতে হবে। আর নতুন আরো কিছু রুলস এর প্রস্তাব দেয়া হইছে সেগুলো হয়তো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হইলে হয়তো বলব না সেগুলোর মধ্যে আইসা ইউনিভার্সিটি ট্রান্সফারের যে রুলসটা সেটাও অলরেডি ক্লোজ করে দিতেছে। এট লিস্ট 1 ইয়ার স্পেন্ড করতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন। ৪ বছরের বেশি স্টুডেন্ট ভিসায় থাকা যাবে না। মেবি এর পরে হয়তো গভর্নমেন্টকে এপ্লাই করতে হবে, রিজন দেখাইতে হবে কেন আপনি থাকতে চান। সো একটা পসিবিলিটিস থাকে ওইখানে আবার রিজেক্ট হয়ে আপনাকে হচ্ছে অবৈধ ঘোষণা করে দেওয়া এবং আপনাকে বাংলাদেশে ব্যাক করানোর একটা মানে নোটিশ প্রদান করে দিবে তারা। এখন খুব, খুব টাফ কিছু রুলস আসতেছে বাট এই ব্যাচেলরের যে রুলসটা এটা যারাই ব্যাচেলর করতে চাইতেছেন ইন ফিউচার বা আপনার ভাই, বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারাই আছে তাদের জন্য একটা সাজেশন থাকবে, ভাই অল্টারনেটিভ চেষ্টা করেন। নিউজিল্যান্ডে ভালো অপরচুনিটি আছে। ইতালি, জার্মানি দেখতে পারেন। টিউশন ফি নাই ইতালি, জার্মানি। ইউএস এর অবস্থা এখন খুবই বাজে। আপনি যদি এখানে স্থায়ী বসবাস করার চিন্তা করেন, আপনারা বলবেন যে, "ভাই আপনি তো চলে গেছেন, আপনার চান হয়তো আরো লোক না আসুক।" বাট honestly আপনি ১০০ জনকে যদি এখন জিজ্ঞেস করেন, আ সবাই আসলে এখন ট্রমাটাইজ। মানে মানসিকভাবে এত বেশি প্রেশারের মধ্যে আছে এই রুলস গুলা সবার প্ল্যানিং একদম মানে সব প্ল্যানিং ধ্বংস করে দিতেছে। লিটারেলি এখন এখানে আসার আগে ১০০ বার চিন্তা করে আসা উচিত। এবং যারাই ব্যাচেলরে আসতে চাইতেছেন এদের জন্য তো মানে একটা বিশাল বড় একটা বাঁশ এটা বলা যাবে। কারণ এটা অলরেডি সাইন হয়ে গেছে। আ মেবি ভার্সিটি গুলার সাথে মানে ১০০% না বাট এখানে স্টেট গভর্নমেন্টের আরো কিছু ব্যাপার আছে। বাট এটা যেহেতু প্রস্তাব করছে বা রুলস হয়ে গেছে সো এটার ইফেক্ট আসলে পড়া শুরু করে দিবে নিয়ার ফিউচার। আর এখানে মানে লোকজন ব্যাচেলর পড়া খুব কম, ব্যাচেলর স্টুডেন্ট খুব কম। সো আপনার বাইরের ফরেন স্টুডেন্ট আনা ভার্সিটি গুলার জন্য ব্যবসায় লস এবং ফরেন স্টুডেন্টদের জন্য ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়া মানে হিউজ টাফ হয়ে যাবে। এটা আপনার নিয়ার ফিউচারে দেখতে পারবেন যে মানে আসলে কতটা সাফার করতেছে এবং এখন কতটা ইজিলি I-20 বা অফার লেটার নিয়ে নিতেছে ৫টা, ৬টা, ৭টা ইউনিভার্সিটি থেকে। বাট ওই সময় আসলে একটা ইউনিভার্সিটি থেকে নিতে যায় কতটা স্ট্রাগল করতে হয়। ভালো থাকবেন। আর মানে রুলস এর এত বেশি চেঞ্জ হইতেছে, এত বেশি এখানে প্রবলেম হইতেছে। এগুলা নিয়ে বললে আসলে আপনারা বলবেন যে ডিমোটিভেটেড করতেছে বাট ওইটা বললাম না। বাট যেটা একটা মানে রিয়াল প্রবলেম ফেস করবেন মানে অ্যাপ্লিকেশন এর আগে সেটা বললাম। এখানে আসার পর কি ফেস করবেন আ ওইটা আসলে অনেক ব্রড। ওইটা নিয়ে কথা না বলি আজকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।